যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। টানা 2 দিন আলোচনা চললেও যুদ্ধ বন্ধে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি। আলোচনার মধ্যেই রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে রাতভর বিমান ও ড্রোন হামলা চালায়। এসব হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সূত্র জানায় 1 মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়েছে, যখন তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তি আলোচনার সময় হামলা চালানো প্রমাণ করে যে রাশিয়া এখনও যুদ্ধ চালিয়ে যেতে চায়। অন্যদিকে রাশিয়া দাবি করেছে তারা সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত করেছে। আলোচনায় মূল মতবিরোধ ছিল ভূখণ্ড, নিরাপত্তা নিশ্চয়তা ও যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে। ইউক্রেন স্পষ্ট করেছে নিজেদের ভূখণ্ড ছাড় দিয়ে কোনো শান্তি চুক্তি তারা মানবে না। যদিও এবার কোনো চুক্তি হয়নি, তবে কূটনৈতিক সূত্র জানিয়েছে আগামীতে আবারও শান্তি আলোচনা বসতে পারে। তবে যুদ্ধবন্ধের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত অগ্রগতি নেই। এই অবস্থায় ইউক্রেনে মানবিক সংকট আরও গভীর হচ্ছে এবং শীতের মধ্যে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।